থেকে উঠেই রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছি এখন বাজারে। আর বাজারে এসে কিছু গাছপালাও কিনেছি। আর জানেন তো আমার গাছপালা ভীষণ ভালো লাগে, তো কয়েকটা ফুল গাছ কিনে তারপর টিফিন কিনে বাড়িতে চলে এসেছিলাম। আর এই টিফিনটা খেয়ে তারপর সৌম্য বেরিয়ে যাবে স্কুলে। তো আজ থেকেই সৌম্য স্কুলে যাচ্ছে, বেশ ভালো লাগছে, ওরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে থাকুন। তো আজ কী বার না সেটা আমার ব্লগের মধ্যে বলা হয়ে ওঠে না, আর সেই জন্যই মনে থাকে না। তো 3-4 দিনের ব্লগ অলরেডি জমা হয়ে আছে, সেই জন্য ভেবে পাচ্ছি না যে এটা কোন দিনের ব্লগ। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু ব্লগটা দেখতে থাকুন। তো এদিকে সকালবেলা উঠে ওই যে পাখির খাবারটা দিয়ে আর তারপরে হলুদটাকে শুকাতে দিয়ে দিয়েছি, আর তারপর কাঠগুলোকে রেডি করছি। আজকের না অনেকগুলো মাছ এনেছি, তো ভাবছি যে আজকে ছাদে বসে বসে উনানে রান্না করব। শীতের আমেজে একটা পিকনিক মতো হয়ে যাবে। তো সেই জন্যই আর কি সকালবেলা রেডি করে রাখলাম কাঠ, উনান সব কিছুই। আর এখন গাছ থেকে তুলছি ভেন্ডি। অনেক কিন্তু ভেন্ডি হয়েছে দেখছি। আর জানেন তো ভেন্ডি এখন অনেকটাই কমে গেছে হওয়া, তো 2-4 দিন এভাবে করে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু বেশি পরিমাণে হয়েছে। চলুন ভেন্ডিটাকে আগে প্রথমে তুলে নিই। কয়েকদিন ধরেই ভেন্ডি তোলা হয়নি জানেন তো, সেই জন্য একটু পেকে পেকে গেছে। আর এই ভেন্ডিটা খেতে কিন্তু একদম ভালো লাগে না, তো তরকারি করলেও ভালো লাগে না, আর সিদ্ধ খেতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি একটা অন্যরকমভাবে ভেন্ডিটা রান্না করব। দেখতে থাকুন, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর জানেন তো এইরকমভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু খেতেও ভালোবাসে। আর দেখলেন কতটা ভেন্ডি হয়েছে। আজ বাজারে গিয়ে না নোনা মাছ পেয়েছি অনেকটা কম দামে। তো মাত্র 30 টাকা করে কেজি পেয়েছি জানেন নোনা মাছ। তো আমাদের এদিকে না কাঁটা বসে সকালবেলা করে, মানে মাছের ঠেক যাকে বলে আর কি। তো সেই জন্য না এইখানে নোনা মাছ বা অন্যান্য মাছ মাঝে মধ্যে খুব কম দামে বিক্রি হয়। আর সেই সুযোগটা কাজে লাগাতে হয় সকালবেলা গেলে। তো একটু দেরি গেলে কিন্তু আবার ওটা আবার অনেক দাম হয়ে যায়, সকাল সকাল গেলে আবার একটু কম দামে পাওয়া যায়। মাঝে মাঝে 10 টাকা কেজিতেও কিন্তু মাছ পাওয়া যায় জানেন তো, তবে বেশ ভালো হয়। কিন্তু ঘুমের জ্বালায় আর সকালবেলা যাওয়া হয়ে ওঠে না। তো অত তাড়াতাড়ি বাজারে সেই জন্য তো যাওয়াই হয় না। আর অনেক অনেক মাছ কিনলে তখন অবশ্য ওই সকালবেলা আর কি যায়। আমাদের এইদিকে অনেকে কিন্তু ভোরবেলা গিয়ে কাঁটা থেকে মাছ কিনে আনে, কিন্তু আমার আর না যাওয়া হয়ে ওঠে না। মানে সমস্ত কাজ সামলে আমার আর ভোরবেলা উঠে মাছ কিনতে যেতেই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, অনেকটা মাছ এনেছি, অনেক রকম মাছ এনেছি। তো এই যে দেখুন চুনো মাছ পেয়েছি আজকের। প্রতিদিন তো বেলাতে যাই, তো সেই জন্য চুনো মাছটা আর থাকে না, কিন্তু আজকে সকাল সকাল গিয়েছি বলে চুনো মাছটা পেয়েছি। চুনো মাছের ডিমান্ড এখানে অনেক। তো যাই হোক, এই দেখুন এইগুলো হচ্ছে চুনো মাছ, সব রকম আছে, চাঁদা মাছ বেশি আছে। আর এই মাছগুলো নোনা মাছ, যেগুলো বলেছিলাম 30 টাকা কেজি। তো এতে কত রকম মাছ আছে বলুন তো বন্ধুরা, 3-4 রকম মাছ কিন্তু এর মধ্যে আছে। চলুন তাড়াতাড়ি করে এগুলোকে কেটে বেছে ধুয়ে ফেলি। একজন যদি থাকতো যে আমাকে একটু একটু কাজে হেল্প করবে, তাহলে কিন্তু ভালো মন্দ এনে খাওয়াই যেত। কিন্তু একা হাতে সমস্ত কাজ করতে হয়, তো সেই জন্য আর না সবসময় গুছিয়ে রান্না করা হয়ে ওঠে না, বা গুছিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়াও হয় না। তো আজকের ভাবলাম যে যখন বাসি কাজগুলো সারাই আছে, আর আজকের জানেন তো একটু ফুল এনার্জি নিয়ে আর কি কাজগুলো করছিলাম। তো সেই জন্যই আর কি ভাবলাম যে এই মাছগুলো নিয়ে যাই। আর এই মাছগুলো কাটতে কাটতে মোটামুটি আমার 1 ঘন্টা সময় লেগে গেছিলো। চুনো মাছ বাছতে, তারপর ওই মাছগুলো কাটতে, তো অনেকটাই সময় লেগে গেছে জানেন তো। আর বেশ ভালো রোদ্দুর আছে, সেই জন্য একটু ওই উপরের দিকে ছাওয়া করে দিয়েছি। তো এখানে বসে বসেই মাছগুলো কেটে আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর জানেন তো চুনো মাছ যদি না ভালোভাবে ধোয়া হয় তাহলে কিন্তু তিতো থেকে যায়, তো সেটা আবার খেতে ভালো লাগে না। সেই জন্য বেশ ভালোভাবে ধুয়ে রগড়ে রগড়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন
দেখি এখন ওই রান্না বসানোর আগে হাঁড়িগুলোকে মেজে নিতে হবে। প্রতিদিনই না মাটির হাঁড়িতে মানে কি যেন একটা লেগে থাকে। যতই ভালো করে মাজি না কেন রেখে দিলে দেখবেন ভিতরটা যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এটাই হচ্ছে মাটির হাঁড়ির ধরন। তো যখন আবার রান্না করি সেই জন্য তার আগে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। আর জানেন তো মাছ ধোয়া জল গাছের পক্ষে ভীষণ উপকারী। তবে এটা তো ফুল গাছ সেই জন্য আর মাছ ধোয়া জলটা দিই না। তবে সবজি গাছ আছে ওদিকে বেগুন গাছ, তারপর লঙ্কা গাছ, সেই গাছে অবশ্য মাছ ধোয়া জলগুলো দিয়ে দিই। মাছগুলোকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর তারপরে সবজিগুলো কেটে নিয়েছি। মানে ওই ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো মানে কেটে নিয়েছি। তারপরে একটু আদা রসুনও বেটে নিয়েছি। আর এখন আমি এই যে উনুন বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো। তো ওই মাছগুলো কাটতে কাটতেই অনেকটা বেলা হয়ে গেল। তারপর স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম আর তারপরে এখন এসে উনুনটা ধরিয়ে দিচ্ছি। আর জানেন তো একটু কেরোসিন তেল দিয়ে যদি আমি উনুনটা ধরাই না তাহলে হঠাৎ নেভে না। তো সেই জন্য কাঠ দিই বা এই কাগজ সেখানে একটু কেরোসিন তেল দিয়ে দিই। তো চলুন এখন রান্নাবান্না চাপিয়ে দিই। আর আজকের তো অন্য রকম রান্না খাবো, মানে আজকের না ঝোল ঝাল কিছুই করব না, একদম অন্য রকম রান্না করব। চলুন উনুনটা ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিই আর এদিকে দিয়ে দিলাম ভাতের হাঁড়িটা। চুনো মাছ ভাজতে গেলে না কড়াটাকে একদম গরম করে নিতে হবে, তাহলে কড়ার গায়ে ধরে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। তো প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে আমি তেল দিয়েছিলাম আর তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর দেখতে পেলেন চুনো মাছটা দিয়ে দিলাম আর তারপরে একটু লবণ হলুদ দিয়ে এখন একটু হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কারণ এই চুনো মাছটা অনেকে কাঁচা রান্না করেও খায় জানেন তো। তবে আমার না মানে একদম কাঁচার থেকে একটু সামান্য ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। সেই জন্য এই যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। শীতকাল আসলে আমাদের মনে হয় একটু কোথাও গিয়ে পিকনিক করি। তো আমার ছাদটা বেশ খোলামেলা আর এখানে বসে রান্না করছি না, মনে হচ্ছে যেন পিকনিক করছি। আর জানেন তো ২ ছেলে এখন বাড়িতে নেই। যদি ওরা বাড়িতে থাকতো তাহলে ওদেরকে ডেকে নিতাম। বলতাম যে এখানেই খাওয়া-দাওয়া করব। তো যাই হোক বন্ধুরা, ওরা তো বাড়িতে নেই। ছোট ছেলে চলে গেছে স্কুলে আর বড় ছেলে চলে গেছে কলেজে। তো অগত্যা আমি একাই এখানে বসে খাওয়া-দাওয়া করব আর নিজেই উপভোগ করব পিকনিকের মজা। আর আমি আজকে রান্না করছি এই যে বাটি চচ্চড়ি। আর জানেন তো বাটি চচ্চড়ি খেতে কতটা মজার। যদিও এখানে আমি কাঁচা মাছটা দিই না, ওই যে হালকা করে ভেজে রাখলাম চুনো মাছটা সেটাই দেব। তো এই দেখুন কুচি কুচি করে আলু দিয়েছি আর তারপর পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো, আদা রসুন বাটা আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি লবণ, হলুদ, তারপর একটু জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আর ভালোভাবে মাখতে হবে জানেন তো। আর তারপরে মাছটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আর তারপর একটু সামান্য জল দিয়ে আর ওটাকে বসিয়ে দেব। একদম ধিমে আঁচে রান্না করলে এটার টেস্ট একদম দুর্দান্ত হয়। চুনো মাছের বাটি চচ্চড়িটা করার জন্য রেডি হয়ে গেছে। তবে ভাতটা হয়ে গেলে তারপর ওখানে বসাবো। আর এদিকে তো মাছ ভাজা চলছে, তো হরেক রকম মাছ আর কি। তো সব একসাথে এভাবে ভেজে নিচ্ছি। আজকে রান্না করছি মাছ ভাজা আর বাটি চচ্চড়ি আর সাথে হবে ঢ্যাঁড়সের পকোড়া। মাছগুলো অনেকবার করে ভাজতে হচ্ছে। তো মাছ ভাজাটা অলরেডি চাপিয়ে দিয়ে আর এদিকে আমি ঢ্যাঁড়সটাকে কেটে নেব। আর এই ঢ্যাঁড়সটা কাটতে হবে একদম অন্যরকমভাবে। এই যে দেখছেন ঢ্যাঁড়সটাকে মাছ বরাবর দিয়ে ৪টে ভাগে ভাগ করে নিতে হবে।
আর যে পাকা দানাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। ঢ্যাঁড়সের দানাগুলো একদমই ভালো লাগে না, তো সেই জন্য এই ঢ্যাঁড়সের দানাগুলোকে ফেলে দিতে হবে। আর এই দেখুন আমি কি কাজ করছি, একটা শিক এভাবে গরম করে নিয়েছি। আর এই দেখুন আসলে কি হয়েছে বলুন তো, এই টবটাতে অপরাজিতার দানা বসিয়েছিলাম, কিন্তু আমার মনেই ছিল না যে নিচে ছিদ্র করা হয়নি। তো তার জন্য না এই জলটা জমেছিল, সেই জন্য ওই জলটাকে এভাবে ছিদ্র করে বার করে দিলাম। আর এই দেখুন আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটেছি। চলুন এখন ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে মাখিয়ে নিই। তো লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ, আর তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর বেসন দিয়ে পরিমাণ মতো, আর একটু সামান্য জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আর অন্য কিছু দেওয়ারই দরকার নেই। এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো বন্ধুরা। তো পাকা ঢ্যাঁড়সগুলো ফেলে না দিয়ে এরকমভাবে বানিয়ে রাখলেই কিন্তু বাচ্চারাও খেয়ে নেয়, আর মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো চলুন, এদিকে ঢ্যাঁড়স মাখাটা হয়ে গেছে আর তারপর ভাতটাও হয়ে গেছে। তো বাটি চচ্চড়িটা এভাবেই বসালাম, কারণ মাটির হাঁড়িতে রান্না না, তার একটা অন্যরকম সুবাস আছে, টেস্ট আছে। তো সেই জন্য এই যে মাটির হাঁড়িতে করে বসালাম। আর এখন এই যে ঢ্যাঁড়সের পকোড়াটা ভেজে নেব। রান্নাও হলো একটা আর্ট। তো সেটাও করতে গেলে কিন্তু অনেকটা মন লাগে, অনেকটা ধৈর্য লাগে, অনেকটা সময় লাগে। তো সব কিছু যার মধ্যে আছে সেই ভালো রান্না পারে। তো যাই হোক দেখুন ওই যে কত সুন্দর দেখতে লাগছিল ঢ্যাঁড়সের পকোড়াটা। ঠিক যেন ওই ঝুরি ভাজা গোল গোল টাইপের যেরকম হয় না, সেরকম টাইপের দেখতে লাগে। আর খেতেও বেশ ভালো লাগে। তো ওদিকে আমি ঢ্যাঁড়সের পকোড়াটা ভাজছি, আর এদিকে দেখুন আমার বাটি চচ্চড়িটা হয়ে গেছে। তো এখন বাটি চচ্চড়িটা নামিয়ে নেব, আর মোটামুটি এই যে ঢ্যাঁড়সের পকোড়াটাও হয়ে গেছে। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, এখন শান্তি মনে একটু খাওয়া দাওয়া করি। দুই ছেলে তো বাড়িতে নেই, তো কি করব বলুন, ওরা তো আসবে সেই 5টার দিকে। তো আমার না ভীষণ খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু খেয়ে নিই। কী বলুন তো, আগে নিজের শরীরটা না থাকলে তাহলে ওদের দেখভাল করব কি করে, তাই না? তো আগে না এভাবে করে বসে থাকতাম যে ওরা এলে খাওয়া দাওয়া করব, কিন্তু দেখতাম যে আমার নিজের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন আমি খেয়ে নিই, জানেন তো। তারপর ওরা এলে ওদেরকে আবার গালে তুলে খাইয়ে দিই। তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে বাসনপত্র নিয়ে বসলাম মাজতে। উনুনে রান্না করতেও ভালো লাগে, আর সেই রান্না খেতেও ভালো লাগে। তবে এই যে উনুনের কালিগুলো না তুলতে অনেকটাই কষ্টকর। তো আগে অবশ্য ছাই ঘষে নিলে এতটা কষ্ট হতো না। তবে রোজ রোজ না মনে থাকে না, তো আজকে সেরকমভাবে মনে ছিল না। সেই জন্য তুলতে অনেকটা কষ্ট হলো। তো যাই হোক আবার অনেকগুলো ওই যে মাটির বাসন-কোসন নিয়ে বসলাম মাজতে। প্রতিদিন তো ব্লগটা এখানেই শেষ করে দিই। তারপরে কিন্তু অনেক কাজ করে থাকি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। যেমন ধরুন রান্নাবান্না করলে উনুনগুলোকে আবার ঠিক জায়গা মতো রেখে দিই। তারপর এভাবে এই দিকে ছাদটা পুরোটাই ধুয়ে দিই। তো এগুলো না প্রতিদিনেকার কাজ। তো এইসব করতে করতে অনেকটা সময় চলে যায়। তারপরে এসে আপনাদের জন্য ভিডিও রেডি করি, এডিট করি। তো সেই জন্য বন্ধুরা অনেক সময় ভিডিও যেতে অনেকটাই দেরি হয়ে যায়। আর যদি নেটের প্রবলেম থাকে তাহলে আপনাদের কাছে ভিডিও যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো বন্ধুরা যখনই ভিডিওটা যাবে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ওয়াচ করে নেবেন। তো সমস্ত কাজ সেরে এখন বসলাম সন্ধে দিতে। তো বন্ধুরা এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।